নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব তাল দিয়ে তালের ডোনাট। তালের ডোনাট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, 1 বাটি ময়দা, 1 বাটি চাউলের গুঁড়া, ছোট 1 বাটি চিনি, 1 বাটি গরুর দুধ আর নিয়েছি প্রায় 1 বাটির মতো তাল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। দুধ দেওয়ার পর দুধটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো তাল। তারপর দিয়ে দিতে হবে নারকেল কোড়া দিয়ে দেবো চিনি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটে এলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটি ঘন বানিয়ে নিতে হবে। মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে এবার তাতে দিয়ে দেবো 1 বাটি চাউলের গুঁড়া আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দা দিলে ডোনাটটা অনেক নরম তুলতুলে হবে আর 2-3 দিন ধরেও খেতে পারবেন। এইভাবে অনবরত নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম বা পাতলা করা যাবে না, এরকম মাঝারিভাবে বানিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। ডোটা ঠান্ডা হয়ে এলে হাতে একটু ঘি মাখিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঘি দিয়ে মাখিয়ে নিলে ডোটা হাতে লাগবে না আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে 2 হাত দিয়ে চ্যাপটা করে মাঝখানে একটা ছিদ্র করে সুন্দর একটা ডোনাট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তালের তৈরি ডোনাট দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই দুর্দান্ত লাগবে। এবার চিনির একটা শিরা বানিয়ে নেব। এজন্য আমি কড়াইতে 4 থেকে 5 চামচ চিনি নিয়েছি। চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চিনি লেগে না যায়। এবার দিয়ে দেবো 2টি এলাচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। এভাবে অনবরত নেড়ে ছেড়ে যখন দেখব শিরাটা আটা আটা হয়ে এসেছে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। চিনির শিরাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিব। এবার তালের ডোনাটগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো বাড়িতে তালের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু একবার হলেও বাড়িতে এভাবে তালের ডোনাট বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, আমার তালের ডোনাটগুলো ফুলে উঠেছে। এবার খুব আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ডোনাটগুলো ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করা যাবে না, কারণ ডোনাটগুলো চিনি শিরায় দিতে হবে। আমার ডোনাট ভাজা হয়ে গেছে, এবার চিনি শিরার ভিতর দিয়ে দেব। এভাবে চিনি শিরায় দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, ডোনাটগুলো চিনি শিরায় দেওয়ায় দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই দুর্দান্ত লাগে। সবাইকে ধন্যবাদ।